মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর পুনর্নবীকরণের কাজ। আর সেই আবহেই চরম আতঙ্কে পড়েছে মেদিনীপুর শহরের ১ নম্বর ওয়ার্ডের হঠাৎপল্লী এলাকা। ২০০২ সালের পর গড়ে ওঠা এই পল্লীর প্রায় ১৫০ থেকে ২০০ বাসিন্দা মূলত বাংলাদেশের ভোলা জেলা থেকে আসা মানুষ। ১৯৯৫ সালের পর দফায় দফায় তারা পশ্চিমবঙ্গে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করে। জায়গা কিনে ঘর বানিয়ে এখানেই গড়ে তুলেছেন সংসার। যদিও পরবর্তীতে সকলেরই ভোটার কার্ড হয়েছে এবং নামও উঠেছে ভোটার তালিকায়, তবে ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় এসআইআর প্রক্রিয়া নিয়ে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে তাদের মনে। কেউ আশঙ্কা করছেন নাম বাদ পড়লে তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে, তবে স্থানীয় কাউন্সিলর তাদের আশ্বস্ত করেছেন বলে জানা গিয়েছে। তবু হঠাৎপল্লীর মানুষদের মধ্যে এখন এটাই আকুতি, সরকার যেন আমাদের নাগরিকত্ব দেয়। ফলে এই মুহূর্তে এসআইআর আতঙ্কে মেদিনীপুরের হঠাৎপল্লী রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্র। কত সালে এসেছেন? আমি আসছি 2011 তো যেটু আগে কোথায় ছিলেন? আগে বাংলাদেশে ছিল। বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশ থেকে আসছি। এসে তাহলে ভোটার কার্ড কবে হলো? 2012-তে হয়েছে ভোটার। কিভাবে এসেছিলেন যেটু? আসছি এই দালাল ধরে আসতে হয়েছিল। কেন যাবো? সেখান থেকে তো মুসলমানদের অত্যাচারে আইছি। ওখানে অত্যাচারের জন্য আপনারা এই দেশে চলে আসছেন। আপনার 2001 সালে হয়েছে, বিএনপি ক্ষমতায় আছে, তখন আরো অত্যাচার করছে। তারপর আর কি করে থাকি? কিন্তু 2001-2 সালে তো ছিল না, তাহলে এবারে এসআইআর হচ্ছে, কি করবেন? কি করবো? আমাদের যা বলার তা বলবো। এখন যদি ভারত সরকার আমাদেরকে রাখতে দেয় বা ভোটার করবে। বিক্রি বাটা করে আমি 92-তে এসেছি। ওই মানে ওই ডাঙ্গার পরে দিয়ে আমি চলে এসেছি। এসে আমি এখানে 2 মাস ঘুরি। 2 মাস ঘুরি আমি আবার বাংলাদেশ গেছি। বাংলাদেশ থেকে আবার 2 মাস পরে আবার এসেছি। এসে এখানে জায়গা টাকা কিনি, তারপর আবার বাংলাদেশ গেছি। তারপরে যাই দেশে যাই, বিক্রি বাটা করে একবারে চলে এসেছি। এই যে একটা পরিবেশ, এবং এখানে কি কোথাও কোনো চিন্তা আপনাদের মনে আছে? আমাদের কিসের চিন্তা থাকবে? না কোনো ভয় যে যদি আপনার? আমাদের কোনো ভয় নেই, ভয় করছি না। আমার শ্বশুর শাশুড়ি এখনো যে আছে, এরা বাংলাদেশে আছে এখন। আচ্ছা আচ্ছা। আমার একটা মেয়েও আছে বাংলাদেশে এখন। 92-তে এসেছি, 93-তে আমি জায়গা কিনছি এখানে। এবং আমাদের যে সিএ অ্যাক্ট আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেখানে পরিষ্কার বলা আছে তারা সিএতে অ্যাপ্লাই করতে পারবেন। তাই 1 নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষ সহ আমরা প্রত্যেক মেদিনীপুর শহরের যারা বাংলাদেশ থেকে এসছেন তাদেরকে বলছি যে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ সিএতে আপনি অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করলেই আপনার এসআইআর যে অন্তর্ভুক্তিকরণ সেটা হয়ে যাবে। এবং সিএ ক্যাম্পের মাধ্যমে আপনি যখন অ্যাপ্লাই করবেন, আপনাকে অধিকার দিয়েছে আইন, সেখানে অ্যাপ্লাই করার ফলে আপনার ওই যে আপলোড করার যে কপি, সেটা আপনি যখন দেখাবেন সংশ্লিষ্ট বিএলওকে, তখন তিনি ভোটার লিস্টে আপনার নাম তুলে দেবেন।